মেঘলাস রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি খুব সিম্পল ওয়েতে চিকেন কারি রেসিপি। তার জন্য আমার এখানে লাগছে টক দই, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর আমি আলুটাকে আগেই ভেজে রেখেছি। আর এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। আর আমার কিছু মশলা লাগছে, রেগুলার মশলা, সেগুলো তো তোমরা জানো। তো আমি এখানে রেসিপিটা স্টার্ট করছি। প্রথমে আমি এখানে চিকেনটাতে ম্যারিনেট করবো। আমি দিচ্ছি টক দই। এখানে আমি 50 গ্রাম মতো টক দই চিকেনে অ্যাড করব। এরপর দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 2 চামচ মতন লবণ অ্যাড করলাম, যেহেতু আমি ঝোলের পরে লবণটা অ্যাড করব। এরপর দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, এরপর দিচ্ছি আমি জিরে গুঁড়ো। আমি এখানে কোনো ধনের গুঁড়ো ব্যবহার করছি না। এখানে আমি দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এরপর আমি দেবো এতে একটু সামান্য রেড চিলি, কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু আমি কাঁচা লঙ্কার পেস্ট ইউজ করেছি, সেই জন্য আমি এখানে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে। এরপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে তেল গরম করব। এখানে আমি ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই পুরো প্রসেসটা আমি সর্ষের তেলেই করব। এখানে সর্ষের তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এরপর এতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাকে আমাকে হালকা ব্রাউন করতে হবে। তারপর আমি বাদবাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। পেঁয়াজটা এখানে আমার হালকা বাদামি হয়ে এসছে। এরপর আমি এতে অ্যাড করব 1.5 চামচ মতন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। তারপর এতে আমি অ্যাড করব টমেটো কুচিটা, এবং এই দুটো দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এখানে আমি টমেটো, আদা রসুন পেস্ট আর পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব। তারপর আমি মশলাটা অ্যাড করব। পেঁয়াজ রসুনটা আমার হালকা কষা কষা হয়েছে। এরপর এতে আমি মশলা অ্যাড করছি। সবার ফার্স্টে আমি অ্যাড করছি লবণ। আমি ম্যারিনেটের সময় 1.5 চামচ লবণ দিয়েছিলাম, এখানে আমি 2 চামচ লবণ অ্যাড করলাম। এরপর আমি দিচ্ছি এতে হলুদ গুঁড়ো। এখানে আমি 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এরপর আমি দিচ্ছি জিরে গুঁড়ো। আমি এখানে 1 চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করছি। খুব সামান্য পাউডার দেবো, যাতে কালারটা ভালো আসে।
মাংসটা আমার আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি একটু গরম মশলা অ্যাড করছি।